পাখির ডাক, সকালে সূর্য ওঠা, গ্রামে হালকা কুয়াশা, নদী, গরু, পাখি উড়ছে। একটা কুঁড়েঘর দেখা যাচ্ছে। একটা ছোট গ্রাম, যেখানে প্রকৃতি আর অপেক্ষা একসাথে বেঁচে আছে। তৃষ্ণা নদী থেকে জল আনছে, ফুল তুলছে, এক জায়গায় বসে চিঠি পড়ছে। সন্ধ্যায় বারান্দায় বসে আছে। সেই গ্রামে থাকত তৃষ্ণা। তার দিন কাটত প্রিয়জনের অপেক্ষায় আর একটা চিঠির আশায়। তৃষ্ণা ও দেব মাঠের পাশে দাঁড়িয়ে কথা বলছে। দেব ব্যাগ কাঁধে নিয়ে শহরের পথে হাঁটছে। তৃষ্ণা তাকে বিদায় জানাচ্ছে। 4 বছর আগে দেব শহরে গিয়েছিল চাকরির খোঁজে। বলেছিল, প্রতি মাসে চিঠি পাঠাবো, তুমি শুধু অপেক্ষা করো। ডাকপিয়ন চিঠি দিয়ে যাচ্ছে। তৃষ্ণা প্রতিদিন চিঠি হাতে নিয়ে হাসছে। ধীরে ধীরে চিঠি আসা বন্ধ। তৃষ্ণার মুখে চিন্তা। পরের দিনগুলোতে বারান্দায় চুপচাপ বসে থাকে। প্রথমে চিঠি আসতো নিয়মিত, তারপর বন্ধ হয়ে গেল। কিন্তু তৃষ্ণা থামেনি, অপেক্ষা করতেই থাকল। গ্রামের কিছু লোক বলা বলি করছে, ও ফিরে আসবে না। তৃষ্ণা চুপচাপ দাঁড়িয়ে শুনছে ওদের কথা, চোখে আসার আলো। লোকেরা বলতো, ভুলে গেছে সে। এক সন্ধ্যায় দূর থেকে ডাক আসে। তৃষ্ণা? এক যুবক হাতে চিঠি নিয়ে আসছে। তৃষ্ণা চিঠি হাতে নিয়েছে, চোখ ভিজে যাচ্ছে। চিঠির লেখা, তৃষ্ণা, দেরি হয়ে গেছে, কিন্তু আমি ফিরছি। এবার আর কোনো দূরত্ব থাকবে না। পূর্ণিমার রাতে বটগাছের নিচে দেখা হবে। পূর্ণিমা রাত, বড় বটগাছ, জ্যোৎস্নায় ভেজা মাঠ। দেব ধীরে ধীরে সামনে আসছে। তৃষ্ণা ছুটে গিয়ে দেবকে জড়িয়ে ধরছে। শেষে দুজন বসে চাঁদের আলোয় একসাথে। শেষ পর্যন্ত অপেক্ষার ফল মেলে, ভালোবাসা ফিরে আসে। চিঠির অপেক্ষা শেষ, কিন্তু ভালোবাসা চলতে থাকে আজীবন।